জন্য ভগবান বলছেন যে নামের আশ্রয় করো, নামকে সার করো। ভগবান তিনি কি রূপে আছেন? শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন যে এই গীতারূপ নৌকার আশ্রয় করিলে ভগবান অনায়াসে পার করিয়ে দেন। আর এই নামের আশ্রয় গ্রহণ করলে হরির নাম হইব কেবলম কলৌ নাস্তেবু গতির অন্যতা। আমাদের মতো কলিহত জীবের এই কৃষ্ণ নাম বিনা আর কোনো গতি নাই। হরির নাম সার করো। আর হরির নাম যদি আমরা কর্ম করতেও নেই, তথাপি ভগবান প্রাণ গোবিন্দ আমাদের সেই ডাক শুনবেন যে আমার সময় নাই হে গোবিন্দ, আমি হাতে কর্ম করব আর মুখে নাম উচ্চারণ করব, এই হৃদয় দিয়ে তোমার নাম আমি স্মরণ করব। হাতে করো কাম, মুখে বলো হরি, অনায়াসে হয়ে যাবে বাবু। আমরা সবাই এই হাত দিয়ে কর্ম করব আর মুখ দিয়ে নাম করব, এই হৃদয় দিয়ে ভগবানকে স্মরণ করব। ভগবানের লীলামৃত, ভগবানের গুণাবলী সব আমরা মন দিয়ে মনন করব। হরি বল। তাই আমরা সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে বল হরি বল। নিগম কল্পতরু গলিতং ফলম শুকমুকাদ অমৃত দ্রব সংযুক্তম পিবত ভাগবতম রসয়ামলয়ম। তো যারা এই পৃথিবীতে, এই ধরাধামে যারা ভাবুক, যারা রসিক, তারা ভগবানের নাম সদায় সেই রসসুধা আস্বাদন করিতেছেন। আর আপনারা তো পরম ভাগ্যবান। এই দামচড়া গ্রামের বাসিন্দারা, ভক্তবৃন্দরা পরম ভাগ্যশীলা, পরম ভাগ্যবান। কারণ ওনাদের গ্রামে মন্দির রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা দেবীর মন্দির। হরিবল। কারণ গীতা হলো মা, সেই জননী এই গ্রামবাসীকে অপ্রাকৃত ভাবে কৃপা বর্ষিত করেছেন, অপার কৃপা করেছেন, অপরিসীম, যা কোনো সীমা হয় না। সীমার মধ্যে অসীমই তুমি বাজাও আপন সুর। ভগবান এখানে সুর বাজাইতেছেন, বংশীধ্বনি করিতেছেন, বেণু বাজাইতেছেন। রাধে রাধে হরি বল। অত্যন্ত কৃপাবান আপনারা। তাই এই কৃপাবান ভক্তদের চরণে আমি প্রণতি নিবেদন করি, আপনারা আমার মতো অধমকে আশীর্বাদ প্রদান করিবেন, যেন আপনাদের সঙ্গে সেই কৃপা তিলমাত্র হলেও আপনারা আমার মতো অধমকে কৃপাবান হয়ে বর্ষিত করিবেন। হরি বল। মুহুরহু রসিকা ভুবি বাবুকা, সর্বদা সর্বক্ষণ মুহুরহু রসিকা, সর্বদা সর্বক্ষণ এই যে ধরাধামে এই অমৃতবাণী ভাগবত কথামৃত আপনারা শ্রবণ করলেন, কাল অবধি শ্রবণ করিতেছেন, যে এই ভাগবত কথামৃত এই সংসারে কিভাবে আসলো। এই সংসারে যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব রচিত
কারণ স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী হলো এই শ্রীমদ্ ভগবদ গীতা। কিন্তু তিনি তো অর্জুনকে শুনিয়েছেন, আমরা তো কলিহত জীব, আমাদেরকে কে কৃপা করেছেন? সেই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। তিনি এই শ্রীমদ্ ভগবদ গীতা কলিহত জীবদেরকে কৃপা করে দান করেছেন। কারণ মায়ামুক্ত জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, আর জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ আর পুরাণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বিবাদ করেছেন। আর যে ভাগবত অমৃত রসসুধা আস্বাদন করছেন, এই ভাগবত কথামৃত রসসুধা ব্যাসদেব তিনি রচনা করেছেন, কিন্তু তিনি শ্রবণ করাননি।